এই রাস্তাটা বরাবরই আমার খুব প্রিয় রাস্তা। উৎসব হচ্ছে, তো আমি মন্দিরের মধ্যে ঢুকে গেলাম। মন্দিরের মধ্যে গিয়ে ফেসবুকে অনেকে দেখেছো, অনেকে দেখোনি, প্রথমবার। খুব একটা কম ভিড় হয় তা কিন্তু মোটেই না। হোয়াট ইজ আপ বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ শাহবাবু ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যাব একটি স্পেশাল কাজে, সঙ্গে থাকো, দেখতে পেয়ে যাবে। তো আমি এখন বর্তমানে রেডি হয়ে গেছি। এইটা আমার ফেভারিট টি শার্ট, এটাই পরেছিলাম, কিন্তু মা বললো যে কালো জিনিস নাকি শুভ কাজে পরে যেতে নেই, তাই বাধ্য হয়ে অন্য কালারের টি শার্টটা পরলাম। চারিদিকটা দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর, দুই দিকে সবুজে ঘেরা, মাঝখান দিয়ে সুন্দর ঝাঁ চকচকে রাস্তা, কোনো রকম কোনো গর্ত, কোনো রকম কোনো বাজে রাস্তা কিচ্ছু নেই। হ্যাঁ, জায়গায় জায়গায় বাম্পার রয়েছে, একটা দুটো বাম্পার রয়েছে, তাছাড়া কিন্তু বাম্পার নেই। এই রাস্তাটা বরাবরই আমার খুব প্রিয় রাস্তা। পৌঁছে গেলাম মানিকড়া মায়ের মন্দিরের সামনে, এবং সেইখানে গিয়ে আজকে আমার বাইকে পুনরায় পুজো দিব। আমি বাইকে পুজো দিয়েছি, এবারও দেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, হালকা হালকা রাস্তাতে কাদা জমে রয়েছে, সকালের দিকে বৃষ্টি হয়েছে। তো আজকে এইখানে অনুষ্ঠিত হয়েছে মায়ের আষাঢ়ী পুজো, এবং আজকে একটি বিশেষ দিন, সেটা হচ্ছে এইখানে আশেপাশে ফল উৎসব হচ্ছে। তো আমি মন্দিরের মধ্যে ঢুকে গেলাম। মন্দিরের মধ্যে গিয়ে আমাদের পুজোর যে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম, সেই জিনিসপত্রগুলো অর্পণ করলাম, পুজো দিলাম। যত সময় বাড়ছে তত আরো বেশি প্রচন্ড পরিমাণে ভিড়, এবং তখন ঘড়িতে বাজছিল 12:30। 1-1:30 নাগাদ বই শুরু হবে, এবং দেখো ভিড়, কতটা ভিড়। সাথে বসেছে এইখানে অনেক বড় মেলা, সম্পূর্ণ এরিয়াটা জুড়ে। কিন্তু কালী পুজোর সময় যতটা মেলা হয় ততটা বড় নয়, এবং এই মেলাটি শুধুমাত্র আজকের দিনের জন্য, তাই এইখানে মানুষ একদম উপচে পড়েছে। তবে প্রতি শনিবার এবং মঙ্গলবার যে খুব একটা কম ভিড় হয় তা কিন্তু মোটেই না। তো যাকে সামনে শৌচালয়ের সামনে আমার গাড়ি রাখা রয়েছে, সেখানে ফাঁকা জায়গা রয়েছে গাড়ি রাখার, অনেক গাড়ি দাঁড় করানো রয়েছে। তো পুরোহিত মশাই মন্দির থেকে বেরিয়ে এসে আমার গাড়ি পুজো দিয়ে দেবেন না, আমার নামে আমার গাড়ির উদ্দেশ্যে পুজো দেয়া হলো, এবং সেই জিনিসপত্রগুলো গাড়িতে তিনি বললেন আমাকে নিজেই বেঁধে নিতে। তো তাই আমি আসছি সেই জিনিসপত্রগুলো নিয়ে। দেখতেই পাচ্ছ কতগুলো গাড়ি দাঁড় করানো রয়েছে পার্কিং এ। তো এটা অ্যাকচুয়ালি পার্কিং নয়, এটা একটা ফাঁকা জায়গা, সবাই গাড়ি রেখেছে। এখানে পুজো দেওয়ার কারণ হচ্ছে, আমি অনেকদিন ধরেই ভেবেছিলাম মানিকড়া মায়ের কাছে আমার বাইকটার পুজো দিব। তো রিসেন্টলি অনেকেই জানো যে আমি মাসখানেক আগে আমার এই বাইক নিয়ে একটি বাইক দুর্ঘটনার সম্মুখীন হই, এবং তাতে মায়ের আশীর্বাদে আমার বড় কোনো ক্ষতি হয়নি, যা ক্ষতি আমার বাইকের উপর দিয়ে গিয়েছে। তো তারপর থেকে মায়ের কাছে পুজো দেওয়ার একটি প্রবল ইচ্ছে আমার মনের মধ্যে ওঠে, তাই আমি চলে এসেছি আজকে পুজো দিতে। তো যাকে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখন চলছে বাইকে সেই পুজোর জিনিসপত্র বাঁধাবাঁধির সময়। আমার মাসি আমাকে গাইড করছেন যে কোথায় কি বাঁধবো, কিভাবে বাঁধবো, এবং আমি তার নির্দেশ অনুযায়ী সেই বাঁধাবাঁধির কাজ করছি। গরম ভাই, বলে বোঝানোর মতো না, চরম গরম লাগছে। রৌদ্রটা যখন গায়ে পড়ছে তখন মনে হচ্ছে গায়ের চামড়া পুড়ে যাচ্ছে, এতটা গরম লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, তাড়াতাড়ি এই কাজ কমপ্লিট করে আমরা একটু মেলার মধ্যে ঘুরলাম। মেলার মধ্যে ঘোরাফেরা করতে করতেই চোখে পড়লো একটি জিনিস, সেটি হচ্ছে ভাইরাল একটি প্রোডাক্ট বা ভাইরাল একটি জিনিস, যে জিনিসটি এখন ফেসবুকে বহু চর্চিত হচ্ছে, এইরকম সোডা মেকিং। ফেসবুকে অনেকে দেখেছো, অনেকে দেখোনি, প্রথমবার দেখছো। দেখো, নিজে হাতে তৈরি করা হচ্ছে সোডা। এই যে বোতলের মধ্যে রয়েছে এটি জল, এটিকে এইরকম একটি মেশিনে এইভাবে ঘুরিয়ে তৈরি করা হচ্ছে সোডা। কত করে গ্লাস? 15 টাকা। 15 টাকা গ্লাস। এটাকে টাকিলা গ্লাস বলছে। টাকিলা গ্লাসের মধ্যে মাপ করে লেবুর রস ঢালছে, এবং এই যে বোতলগুলিতে রয়েছে হচ্ছে সোডা, এবং দেখো কিভাবে সোডা দিচ্ছে। এই দেখো ভাই, এটা চলে গেল সোডা। নর্মাল জলে কিন্তু এত ফেনা হয় না। তো যাই হোক, প্রসেস অফ মেকিং তো ভালোই লাগলো। তো এখন আমাদের জুস রেডি, এখন আমাদের খাওয়ার পালা। 2 গ্লাস অর্ডার করেছিলাম, একটা আমার জন্য, একটা বোনের জন্য। তো মোটামুটি খেতে খুব একটা খারাপ না, একটু ঠান্ডা কম নিয়েছিলাম। কাশি প্রচন্ড পরিমাণে হয়েছে, তাই আমি ঠান্ডা খেলে হয়তো এবার মারাই পড়বো, তাই আমি ঠান্ডাটা খেলাম না। হয়তো ঠান্ডাটা খেলে আরো বেশি বেটার লাগতো। তো যে ঠিক আছে, 15 টাকা গ্লাস, সেই হিসেবে সত্যি ভালো। তোমরা আসলে ট্রাই করতে পারো। তারপর বাড়ি এলাম, বাড়ি এসে আবার দেখি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠেছে, হয়তো বা বৃষ্টি আসতে পারে। তাই আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা করছি পরবর্তী ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আশা করি শাহবাবু চ্যানেলের সঙ্গেই থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে। চলো, বাই, ভালো থাকো, সুস্থ থাকো।